হাই, কালকে ছিল আমার জীবনে বিশেষ একটা দিন। আর প্রতি বছর এই দিনটায় নানা ধরনের চিন্তা ও ব্যস্ততা চরম লেভেলে থাকে। স্টুডেন্টদের যত না চিন্তা, তার থেকে টিচারের বেশি চিন্তা। আমার একটা ছোট ফাইন আর্টের একাডেমি আছে, আর তার নাম মৌমি আর্ট। ইয়েস, ঠিকই ভেবেছো, এখান থেকেই উদ্ভব হয় মৌ কথা এই নামটি। আর যদি ইউটিউবে গিয়ে সার্চ করো, মৌমি আর্ট নামেই আমার চ্যানেলটি পাবে। এটা একাডেমি 3 বছর পূর্ণ হলেও আমি প্রায় 8 থেকে 9 বছর হবে ড্রয়িং শেখাচ্ছি। এক তো টিচারের অভাবে ছোট থেকে আমি প্রথাগতভাবে ড্রয়িং শিখতে পারিনি, কিন্তু ছোট থেকে দেখে দেখে যে কোনো জিনিসকে শেখা ও আঁকার প্রতি একাগ্র ভালোবাসা সাথে ধৈর্য ও পরিশ্রমের জন্য আজ অনেক কিছু শিখেছি। 8 থেকে 9 বছরের অভিজ্ঞতা অনুসারে বলছি, কেবলমাত্র ভালো টিচারের কাছেই গেলে তুমি কোনোদিন আঁকা শিখতে পারবে না, যদি না তুমি আঁকতে ভালোবাসো, এবং একই সাথে ধৈর্যেরও খুব প্রয়োজন। আর বিনা পরিশ্রমে তো কোনো কিছুই হবে না। সত্যি বলতে দল ভারী করার তেমন কোনো ইচ্ছে নেই। সোজা কথা, যে আঁকতে ভালোবাসো ও ধৈর্য আছে শেখার, তারাই এসো। আর ছোটদের ক্ষেত্রে মা বাবাদের বলি, আপনাদের যদি ধৈর্য আছে তাহলে পাঠাবেন, কারণ ছবি হলো বাঁকা অক্ষর, দেখে যতটা সহজ মনে হয় আদবে ততটা সহজ নয়। প্রাইভেটে আমি যাই না, আমার শেখানোর অনেক কিছু আছে, কিন্তু বাচ্চারাই যদি যেটা দিচ্ছি সেটাই না করে, তারপরেরটা আমি শেখাবো কি করে? তাই বাবু, ওই সকল কোনো ঝামেলাতেই আমি যেতে চাই না। তাছাড়া এটাও দেখেছি, বাচ্চারা একা একা যতটা না শিখতে চায়, বন্ধু বান্ধব থাকলে মিলেমিশে বেশি শিখতে চায়। যেমন ও ওটা করেছে, আমিও এটা করব, ওর তো ভালো হয়েছে, আমায়ও ভালো করতে হবে। এতে বাচ্চারা শেখে বেশি। না হলে একা শিখতে শিখতে সে মনে করে আমি নিজেই সব পারি। যেমন কোনো ক্লাসে যদি একজন স্টুডেন্ট থাকে, অবশ্যই তার রোল একই হবে, কিন্তু যে স্টুডেন্টটা একটু বড় হয়, বোঝার ক্ষমতা আছে, প্লাস আঁকার প্রতি খিদে আছে, খিদে মানুষকে খেতে সাহায্য করে এবং টিচারের কথা শুনে চলে, ধৈর্যপূর্বক তা করে, অবশ্যই আমি তাদের বলবো প্রাইভেটে দিতে পারো, অনেক কিছু শিখতে পারবে। আর এই বিষয়টা সবের ক্ষেত্রে, সে নাচ, গান, আবৃত্তি কিংবা পড়াশোনা যে কোনোই হোক না কেন, সবার ক্ষেত্রেই প্রযোজ্য। এদের তো আমি বারবার বলেছিলাম, মাথা ঠান্ডা করে আমার কাছে যেমন ভাবে আঁকিস ভালোভাবে করবি, না হলে যেখানে ভুল হবে সেই বিষয়টা নিয়ে পিঠে মাখন পড়বে। ভালো খারাপ সব জায়গায় থাকে, তাই যারা খারাপ আঁকে তারাও আমার আশার থেকেও ভালো করেছে। যেহেতু পরীক্ষায় সবাইকে বলেছিলাম 8:30টাতে আসতে, তাই সকালের পোস্টটা আমি ভেবেছিলাম যে ওখানে গিয়েই টুক করে দেবো, কিন্তু এ কাজ ও কাজে ভুলে গিয়েছি। 2 দিন ভালোই বৃষ্টি হচ্ছিল, কিন্তু সকাল থেকে দেখলাম বৃষ্টি হয়নি। আবার আমার মাও খুব অসুস্থ হয়ে গিয়েছিল, তাই চিন্তায় পড়ে গিয়েছিলাম রান্না করবে কে আমি যদি এখানে থাকি। আসলে আমাদের এখানে কোনো হোটেলের ব্যবস্থা নেই, এতটাই প্রত্যন্ত এরিয়া। তাই প্রতি বছর এক্সাম নিতে আসার জন্য যে পরীক্ষক আসেন, স্যার কিংবা ম্যাম, পরীক্ষার পরে তাদের আমি আমার বাড়িতেই নিয়ে যাই আর বাড়িতেই খাওয়া দাওয়ার ব্যবস্থা করি। আর আমার মা তো পুরো জামাই আদরের মতো খাওয়ায়, কিন্তু এইবার অসুস্থ, আর রান্না করারও কোনো জন নেই। প্রেও করছিলাম গডের কাছে। এসে দেখি মা একটু সুস্থ হওয়ায় সব রান্না করেছে, ভাই ও ঠাকুমা দুজনেই হেল্প করে দিয়েছে। খাতা দেওয়া, অ্যাডমিট দেওয়া, এটা করা ওটা করা সেটা করা, অনেক কিছু ব্যাপার থাকে পরীক্ষা শুরু হওয়ার। তাই এই রুম ওই রুম, ওই রুম এই রুম, বারবার হেঁটে হেঁটে আমার অবস্থা খারাপ। তারপর বাড়ি এসে ধোয়া মোছা করতে করতে বিকেল গড়িয়ে সন্ধে। তখন আমার মনে এলো, সারাদিন তো আমি কোনো পোস্টই করিনি। সন্ধ্যায় লম্বা শোয়া, কল, টেক্সট, মেসেজ কোনো কিছু রিপ্লাই করিনি, দেখিও নি। থ্যাংক গড, এত কঠিন পরিস্থিতি হওয়ার সত্ত্বেও সবকিছু সুন্দরভাবে হয়েছে। তাই বলে না, শেষ ভালো যার সব ভালো তার।